গুড ইভিনিং ফ্রেন্ডস। আমি সুচেতা। আজ আমি কিছু আহ, জিনিস আছে, এটা কয়েকদিন ধরে আমার মাথায় চলছে। আমি ফেসবুকে দেখছি, ওই নিয়ে কয়েকটা পোস্টও এদিকে দেখেছি। তো আমার মনে হলো যে আমার এই কথাটা একবার বলা উচিত, তাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরোটা শোনার পরে বলো যে তোমাদের কি মতামত। রিসেন্টলি আমি ফেসবুকে কয়েকটা পোস্ট দেখলাম, যেখানে কিছু মা বাবারা নিজের বাচ্চাদের বার্থডে কোনো অনাথ আশ্রম বা কোনো বৃদ্ধাশ্রমে সেলিব্রেট করছে। তাদের ইন্টেনশন কোনো দিক থেকেই ভুল না, তারা তার বাচ্চাকে ভালো শিক্ষা দেওয়ার জন্যই জিনিসটা করছে, যে কিছু অনাথ বাচ্চাদের সাথে তার বাচ্চা টাইম স্পেন্ড করে তাদের একটু খুশি দেবে, বা কিছু দাদু দিদা যারা মানে বৃদ্ধাশ্রমে একা একা সময় কাটাচ্ছে তাদের আশীর্বাদ পাবে, তাদের সাথে সময় কাটাবে। কিন্তু এটা তো হলো একটা দিক, যে দিকটা দিয়ে সেই মা বাবা দেখছে। প্রত্যেকটা জিনিসের যেমন দুটো দিক থাকে, দুটো ভার্সন থাকে, তো সেরকমই আমি অন্য দিকটা ভেবে দেখলাম যে যখন আমি আমার বাচ্চাকে নিয়ে কেক কাটাবো, ওই বাচ্চাগুলোর সামনে যারা নিজের মা বাবার ব্যাপারে কিছুই জানে না, যারা নিজের জন্ম তারিখ পর্যন্ত ঠিকভাবে জানে না, তাদের মনে তখন কি চলছে, তারা কি ভাবছে। কোথাও গিয়ে তো ওদেরও একটা কষ্ট হচ্ছে। বাচ্চা হলে কি হবে, তারাও তো ফিল করে, তাদেরও তো ফিলিংস আছে। আমি আমার বাচ্চাকে শেখানোর জন্য, বোঝানোর জন্য আমি ওখানে তাদেরকে নিয়ে গেছি, কিন্তু সেই মা বাবার আদরটা দেখে, সেই যত্নটা দেখে তাদের কষ্ট হচ্ছে না? ইভেন যে বৃদ্ধাশ্রমে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে গিয়েও তারা আহ ওই বয়স্ক মানুষদের আশীর্বাদ পাচ্ছে ঠিকই, কিন্তু অন্য দিকটা যদি দেখি, তো তাদেরও হয়তো নাতি নাতনি কোথাও আছে, তাদের বাড়ির লোক তাদের ওখানে ছেড়ে গেছে। তো ওই বাচ্চাটার জন্মদিন সেলিব্রেট করা দেখে হয়তো তাদের মনে কোথাও একটা বাচ্চা, যে আমার নাতি বা নাতনিরও কিছুদিন আগে জন্মদিন ছিল, যেটা আমরা দেখতে পেলাম না, যেটা আমরা মিস করলাম, যেতে পারেনি বা ওদেরকেও ডাকেও নি। তো এই জিনিসটাই আমার বলার আছে, যে হয়তো জেনে না বুঝে আমরা হয়তো এই বাচ্চাগুলো বা এই বয়স্কগুলোদের কষ্ট দিচ্ছি একতরফা, তাই না? কারণ আমি আমার বাচ্চার খুশিটা দেখছি, কিন্তু উল্টো দিকে ওই মানুষগুলো যে কষ্ট পাচ্ছে বা তাদেরও কষ্ট হয়, সেটা কি আমরা বুঝছি? ভেবে দেখো কখনো।